মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আর আমার আজকে মুখের হুলিয়াটা দেখছো নিশ্চয়ই। তো কালকে তোমাদের বলেছিলাম যে আজকে একটা নিয়ম আছে। আজকে নিয়মটা এটা যে সকালবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট করে, যদিও আমার কোনো কাজ কমপ্লিট হয়নি, এবার করবো, বিছানা তোলা, ঘর বাড়ি ঝাড় দেওয়া। তো তেল, মানে নারকেল তেল হোক সর্ষের তেল হোক, এখন মানে সর্ষের তেলটাকে মাখে না, নারকেল তেল, তারপরে হলুদ, হলুদ মানে গুঁড়ো হলুদ না কিন্তু, ওই তোমার খেতে যে হলুদ হয় ওই হলুদ তুলে থিতো করে, তারপরে তোমার আলতা সিঁদুর নিয়ে গিয়ে 5 জন ওদেরকে দিতে হবে। এবং বয়োজ্যেষ্ঠ যারা, মানে যারা বিধবা মানুষ, তাদের পায়ে হলুদ দিয়ে নমস্কার করতে হবে। তো পুরুষ মানুষদেরও দেওয়া যায়, পায়ে হলুদ দিয়ে নমস্কার করা যায়। তো এই সকালবেলা আমি পাশের বাড়ি দিদিভাই আর ওর মেয়ে, মানে যেহেতু মেয়েটাও করেছিল একাদশী, তো ওই মেয়ে, আমি আর দিদিভাই আমরা 3 জন বেরিয়েছিলাম। তো পাড়ার এই সব দিদিভাইদের, তারপরে বৌমাদের সব হলুদ তেল সিঁদুর মাখিয়ে আসলাম। আলতা, আমি এখন আলতা পরিনি, এবার স্নান টান করে পড়বো। আর এই যে সমস্ত কাজ কমপ্লিট এখনো করবো এবার। তো তোমাদের কাছে একটু আসলাম সকালবেলা ক্যামেরাটা অন করতে। তো ঠিক আছে, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমি সকালবেলা কি কি কাজ করি। তো এখন ক্যামেরাটা অন করছি। তো দেখো, চান করে চলে এসেছি, পুজো করা হয়ে গেছে। যেহেতু স্নানটা করতে খুব বেশি টাইম লাগেনি, মাথাটা ঘষিনি আজকে একাদশী, পরের দিন দ্বাদশীর দিনকে সধবা মানুষের মাথা ঘষতে নেই, তো মাথা কালকে ঘষবো। মাথা ঘষে টাইম লাগতো, তো জাস্ট মুখে সাবান, মানে ফেস ওয়াশ দিয়ে সিঁদুর টিঁদুরগুলো তুলে স্নান করে, অত সকালে বেশি জলও ঢালিনি, তখন বাজে 7:30। তো যাই হোক, স্নান করে এসে পুজো করে নিয়েছি। তো দেখে আমরা তোমাদের পুজো করেছি সেটা দেখাচ্ছি, যদি এখনও পুজো দেখাতে পারবো না গো, খেয়াল নেই, কারণ পুজোটা করে আমি ঠাকুরের যে প্রসাদ দিয়েছিলাম তোলা হয়ে গেছে, ওটা থাকলে হয়তো দেখাতে পারতাম। তো প্রসাদ তুলে ভাত বসিয়ে দিয়েছি একদিকে। আজকে কিছু নিয়ম আছে, মানে আজকেও নিরামিষ খেতে পারবো। আজকে ভাত করেছি, ভাত করবো, মুগের ডাল করবো, লাউ দিয়ে মুগের ডাল। আর হচ্ছে পালং শাক চচ্চড়ি করতে হবে, তো পালং শাকের মধ্যে শিম দিতে হবে, কুল দিতে হবে, বেতো শাক বলে একটা শাক হয় সেটা দিতে হবে, তারপরে হচ্ছে বেগুন পোড়া করতে হবে। তো এগুলো আজকে করতে হবে। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি, পালং শাক চচ্চড়ি সিদ্ধ করে নিয়েছি, এবার মুগের ডালটা ভাজবো, ভেজে সিদ্ধ বসাবো। তো ওটা হয়ে গেলে তারপরে একেবারে ওইগুলো রান্নাগুলো করে নেবো, আর শেষে মেয়ের জন্য একটু আলু টালু ভেজে নেবো। তো ঠিক আছে। আরও সকালবেলা বলেছিলাম যে মানে এখনও পর্যন্ত চা খাইনি, কারণ সকালবেলা একটু চরণমিত খেয়েছি, আর তার আগে মহাপ্রসাদ খেয়েছি। আর ওই আজকে আমাদের সকালবেলা পান্না করতে হয়, মানে চিড়ে, খই, দই, মুড়কি সব একসাথে মেখে করতে। তো ওটাও করে নিয়েছি, বরকে পাঠাবো, যেহেতু বড় একাদশী করেছিল। তো তোমাদেরকে ওটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো করে নিয়েছি, নিয়ে আমার আর মেয়ের জন্য তুলে রেখেছি। মেয়ে একটুখানি খাবে, আমি একটুখানি খাবো, আর শাশুড়ি যদি খাবে, নাহলে জলে দেবো। আর এই দেখো, এটা বরের জন্য গুছিয়ে নিয়েছি, কেউ কাউকে দেখতে পেলে পাঠিয়ে দেবো। ঠিক আছে, মুগের ডালটা মানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই ভেজে একেবারে প্রেসার করে দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা একটু আস্তে করে। আমি এখন একটু রাস্তা ধারে দাঁড়িয়ে থাকবো, কাউকে যদি দেখতে পাই বরের জন্য টিফিনটা পাঠিয়ে দেবো। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করছি, পরে আবার আসছি তোমাদের সামনে। দেখো চলে এসেছি ক্যামেরাটা অন করতে, একটা জিনিস দেখানোর জন্য। আজকে ঘর মোছা হয়েছে, আমি মুছিনি, মেয়ে মুছছে। কোথায় আমার মেয়ে? ওই যে ও ঘর মুছছে। আর অনেক সকালে উঠে কাজ করেছি, তো ঘরটা মোছা হয়নি, তাই শরীরটাও ভালো লাগছে না। এবার হঠাৎ কেন জানি না, মানে যখন ভাত বাড়ছিলাম মাথাটা একটু ঘুরে গেল, দিয়ে মেয়েকে বলেন তুই ঘরটা মুছে, এমনি ওকে বলে রেখেছিলাম যে আজকে ঘরটা তুই মুছে দিবি। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তো ওই ঘরটা মুছে দিচ্ছে, ঘর মুছে দিয়ে ওই মাথা ঘুরে স্নান করে নেবে। যাই হোক, ওইটাই তোমার দেখাতে আছে। আমি দেখো আজকে আমার ঘর মুছতে হয়নি, তাই জন্য ভিডিওটাও করতে পারিনি। আজকে ঘরটা আমার মেয়ে মুছে দিচ্ছে, চলে গেছে ওদিকে। ঠিক আছে, এখন ক্যামেরাটা আবার অফ করছি। রান্না বান্না সব হয়ে গেছে। যাই হোক, খাবো তখন তো তোমাদের সাথে ক্যামেরা শেয়ার করি না, যে আজকে চেষ্টা করবো যে খাওয়ার টাইমটা তোমাদেরকে ভিডিও অন করার জন্য, কিছুক্ষণের জন্য হলেও করবো। ঠিক আছে, এখন রাখছি। তো গুড
ইভিনিং ফ্রেন্ড, দেখো চলে এসেছি চা নিয়ে। তো কালকে সকাল বিকেল চা খাইনি, আজকে সকালেও খাওয়া হয়নি চা। আজকে সকালে খেতে পারতাম, কিন্তু আজকে সকালে ৯টা ৯:৩০ দিকে, কি ৯:৩০ না, প্রায় ১৫:০০ বেজে গেছিল, যখন সমস্ত কাজ কমপ্লিট করে আমি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে পুজো করে তোমাদের সামনে ক্যামেরা অন করে এসেছি। তো তখন আর চা খাওয়ার মতন সম্ভব ছিল না, কারণ তখন ভাত অলরেডি হয়ে গেছে। ভাত খাবো যেহেতু, কালকে সারাদিন ভাত খাইনি, তো মনটা একটু মানে ভাত ভাত করছিল। বাঙালি তো, যে আমাদের ভাত ভাত ছাড়া হয় না। তো তাছাড়াও সকালবেলা উঠে স্নান টান করার পরে ওই যে তোমাদের দেখিয়েছিলাম, ওদের চিড়ে দই খই মেখেছিলাম, ওইটা খেয়েছিলাম। আমি একটু মানে মেয়ে একটু খেয়েছিলাম, আমি একটু খেয়েছিলাম। তো ওইটা খাওয়ার পরে তারপর ভাত। তো আর মাঝখানে যদি চা খাই তাহলে আর ভাত খেতে পারতাম না। আর তখন ইচ্ছা ছিল, কিন্তু তবু সেই এনার্জিটা ছিল না চা করার। তো তার জন্য চা করিনি। তো এখন চা নিয়ে আসলাম। আর তোমাদের কাছে আমি একটা সরি চেয়ে নিচ্ছি আগে, কারণ আজকে তোমাদের বলেছিলাম যে ক্যামেরাটা অন করবো খাওয়ার টাইমে। তো যেহেতু করি না, তো আমার একদম বিশ্বাস করে মাথার থেকে বেরিয়ে গেছে। আমার এই চা করার সময় মনে পড়লো। তো যাই হোক, ওটা বলেছিলাম, কথা দিয়েছিলাম, কিন্তু কথাটা রাখতে পারলাম না। তো তার জন্য সরি। তো ঠিক আছে, নেক্সট টাইম চেষ্টা করবো ক্যামেরাটা অন করার। তো ঠিক আছে, চাটা তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। এই যে চা। তো ঠিক আছে, চাটা খেয়ে নিচ্ছি। আর কি বলবো, কিছু বলার নেই। তো ঠিক আছে, আজকে এখানে ভিডিওটা এন্ড করছি। তো কালকে আবার দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকো। আর হ্যাঁ, আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো ঠিক আছে, আজকের মতন এখানেই গুড নাইট। দেখো, ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, কিন্তু তাও একবার আসলাম, যেহেতু রাত্রিবেলা তোমাদের আপডেট দিই না, মানে রাত্রিবেলা চা খেয়ে বন্ধ করি। তো আজকে রাত্রিবেলা লুচি তরকারি করেছি, তো ভাবলাম যে লুচি তরকারি করেছি, তো সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো আমি থাম্বনেল এটা দিয়ে দেবো। বর আর আমি খাবো লুচি তরকারি, মেয়ে খাবে না, মেয়ে ভাত খাবে। কারণ মেয়ে যেহেতু লুচি খায়, কিন্তু ওই যে একদম নরম নেতানো লুচি, তো সেটা আমি এখন বানিয়েছি, এখন তো খাবেই না। আমি বলছিলাম সন্ধ্যাবেলা বানিয়ে দেবো, বললো না তাও খাবো না, ঠিক নরম হয় না। ওর এই বানাতে হবে এখন, আর ও সেই সকালে খাবে, তবে ওর মানে মন মতন হবে, নাহলে ওর গলায় কেমন একটা হয়। তো আমি বানিয়ে রেখেছি। ও তরকারিও আছে, মটরশুঁটি আলু টমেটো দিয়ে তরকারি করেছি, ওটা লুচিটা রেখে দিয়েছি। ও সকালে খেয়ে ওটা খেয়ে স্কুল চলে যাবে। তো সকালে রান্নার মানে টিফিনের ঝামেলাটা আমার থাকবে না, যেহেতু ওটা থাকবে। আর এখনো ভাত আছে। তো দুপুরের তরকারি ছিল, আর এই আলুর তরকারি করেছি, ওই দিয়েও এখন ভাত খাচ্ছে। আর আমি আর আমার বর লুচি খাচ্ছি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে যেহেতু বড় অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, তাই ব্যাক ক্যামেরা করে দেখাতে পারছি না। তো ঠিক আছে, এবার আমি গিয়েও খাবো, আর মেয়েকেও দিয়ে দিচ্ছি খেতে। তো ঠিক আছে, তোমাদের লুচি তরকারিটা থাম্বনেলে দেখিয়ে দেবো। তো ঠিক আছে, আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি। তো গুড নাইট। আর আসবো না, তখন আসবো, তখন এন্ড করে দিয়ে আবার আসলাম। তো ঠিক আছে, তো এখন সিরিয়াসলি এন্ড করে দিচ্ছি। তখনও সিরিয়াস করেছিলাম, বাট এখন সত্যি এন্ড করে দিচ্ছি। তো ঠিক আছে, গুড নাইট, চলো বাই।